আসসালামু আলাইকুম। আজকে সবে কদরের নামাজ, তো এখন যাচ্ছি হচ্ছে মসজিদে। আমার বাসার সামনের দিকে বেশ কয়েকটা মসজিদ আছে। তো একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমাদের এখানে একটা মসজিদ আছে, এটা হচ্ছে সম্ভবত রোহিঙ্গা মসজিদ। হ্যাঁ, এই মসজিদে সবে বরাতের নামাজ এবং সবে কদর নামাজে ভরপুর কিন্তু হচ্ছে খাবার দেওয়া হয়। সে একটা ব্যাপার, সেজন্য আমাদের আশেপাশে যারা লোক আছে এই মসজিদে বেশি হয়। ঠিক আছে, তো আবার আমার বাসা থেকে এটা কাছে, তো এই জন্য এখন সবে কদরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে শুধু রওনা দিচ্ছি। আমার সাথে যারা আছে তারা আগে চলে গেছে, আমি এখন একা 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 যেতেছি, সাথেই থাকুন। তো আমি এখন এই নীরব জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি। তো হেঁটে যাওয়ার আশেপাশে আমার ডান পাশে একটু আগে দেখলাম কারা যেন একটু মারামারি করতেছে। তো এই জায়গাটা এখন নীরব। তো 1 মিনিট লাগবে আমার যাইতে আর কি। তো এটা হচ্ছে মসজিদ। আমি হয়তো আসতে একটু দেরি করে ফেলছি, অলরেডি হচ্ছে আমাদের দাঁড়াই গেছে। তো আমি তাড়াহুড়া করে হচ্ছে দৌড়ে গিয়ে উঁচু করে নামাজে দাঁড়াই গেলাম। তো আমি হচ্ছে মসজিদের ভিতরে তার জায়গা পাইনি, কারণ একটু দেরি করে গেছি, যার কারণে এই পাশে একটা জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে এই মসজিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শবে বরাত এবং শবে কদরের এই 2 রাতে হচ্ছে এখানে ভরপুর খাবার দাবারের ব্যবস্থা করা হয়। আপনার যে যতটুকু খাইতে পারে, ভরপুর একদম ভাত, গরুর মাংস, একদম মানে কী বলবো, বাংলাদেশে এরকম কালচার সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে আপনি একদম মন ভরে দেখতে পারবেন এই বিষয়টা, মন ভরে খাইতেও পারবেন। তো বাংলাদেশে তো হয়তো সবে বরাতে এবং হচ্ছে আপনার সবে কদরে মিষ্টি বা খিচুড়ি টিচুড়ি দেয়, কিন্তু এই মসজিদটা হচ্ছে আপনার ভরপুর খাবার দেয়। তো আমিও সবার মতো করে নামাজ শেষে খাবারের জন্য বসেছিলাম, জাস্ট এক্সপেরিমেন্টের জন্য। বিষয়টা ভালো লাগতেছিল, একসাথে সবাই বসে। সে বাংলাদেশে লাস্ট কবে একসাথে সবাই বসে খেয়েছি এরকম কোনো অনুষ্ঠান বা ইয়েতে, যেটা মনে নেই। যাই হোক, সবাই বসেছিল, অলরেডি পানি দেওয়া হয়ে গেছে। তো সবাইকে, যারা বসেছিল লাইনে, দেখতে পাইতেছেন এখানে সবাইকে কিন্তু ছোট বোতলে পানি দিচ্ছে। আর এই যে বাইরেটা যে খাবারের থালাটা করে, এখানে হচ্ছে রেডিমেড খাবার, মানে ওয়ান টাইম আপনার প্লেটে একদম তারা ইয়ে করে দেয়। আমার কাছে অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে 1 প্লেট ভাত, সাথে ভরপুর গরুর মাংস। মানে বিষয়টা একটা অন্যরকম, এখান থেকে দিয়ে যায়, যার যার হাতে করে নিয়ে একদম সুশৃঙ্খলভাবে যার যতটুকু মনে চায় সুন্দর করে খাই। পর্যাপ্ত পরিমাণে গরুর মাংস ছিল, সালাদ ছিল, ভাত, সাদা ভাত। তো খাবার শেষ করে আমি একটু বের হয়ে হচ্ছে এদিক দিয়ে একটু হেঁটে ভিডিও করলাম। দেখুন কত মানুষ এখানে, বেশিরভাগ হচ্ছে আপনার রোহিঙ্গা মুসলমান, মায়ানমার থেকে আসা যে রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে। আর আমাদের বাঙালি ভাইয়েরা এই মসজিদে বেশি আনাগোনা। তো এখানে মসজিদের ভিতরের দৃশ্যটা আপনাদের আমি একটু দেখাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্যটা। মসজিদের ভিতরে অনেকে যার যার মতো নামাজ পড়তেছেন, ওইখানে হুজুরে তালিম দিচ্ছেন কেউ কেউ। এখন রাত কিন্তু অনেক, যার কারণে হচ্ছে বাইরের লোকটা খুবই কম। রাত মোটামুটি 11:30টার দিকে। আর এই বাইরের লোক আসছে, মানে যে যার মতো, কেউ খাইতেছে, কেউ নামাজ পড়তেছে। বিষয়টা একটা অদ্ভুত। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে এখন হচ্ছে রাত হচ্ছে 11:30 বাজে। এখন অনেক রাত হয়েছে, বাসায় চলে যেতেছি। একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা ছিল আমাদের। কদর রসিলায় আমাদের জীবনের সকল নামাজ পড়ুক। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই। ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি।